ডাকাত ঢুকেছে, আপনারা সবাই রাস্তায় নেমে পড়েন। সেনাবাহিনীর গাড়িতে করে ডাকাতের উপর অভিযান চালানো হচ্ছে এই মুহূর্তে, এবং সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আমার কথা শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। আমি প্রিন্স আবারও আপনাদের সামনে হাজির। ঢাকায় এগুলো কি হচ্ছে? রাতভর ডাকাতি, রাতভর ডাকাতি। মানুষ, ঢাকার মানুষ এখন ভয়ঙ্কর আতঙ্কে আছে। আপনারা এতক্ষণ যে ভিডিও দেখলেন, এটা মোহাম্মদপুর বছিলার ঘটনা, বাট এরকম আতঙ্ক সারা ঢাকা শহরে চলতেছে। গত রাত্রে শুধু বছিলায় নাই, ধানমন্ডিতে একই অবস্থা, উত্তরায় একই অবস্থা, মিরপুরে একই অবস্থা। কোথা থেকে আসছে এই ভয়ঙ্কর এই ডাকাতগুলা? হঠাৎ এই আইন শৃঙ্খলা বাহিনী নাই বিধায় তারা এই সুযোগটা নিয়ে বসছে। আপনাদের সবার কাছে অনুরোধ, সবাই সজাগ থাকবেন এবং এই ডাকাতদের ধরে ধরে আইনের আওতায় নিয়ে আসেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। এখন তো আইন শৃঙ্খলা বাহিনী মানেই আর্মি, তাদের হাতে তুলে দেন। তবে এই আতঙ্ক কতক্ষণে কাটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। মসজিদের মাইকে মাইকে বলা হচ্ছে যে আপনারা সতর্ক থাকেন, ডাকাত থেকে সাবধানে থাকেন। হঠাৎ রাত্রিবেলা মসজিদের মাইকে বলতেছে যে ডাকাত পড়ছে, ডাকাত থেকে সাবধানে থাকেন। কি এক আতঙ্কের ভিতরে আছি। যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা ফিরিয়ে আনুন। দেশের যে বর্তমান পরিস্থিতি, তাতে বেশিক্ষণ এইভাবে সরকারবিহীন থাকলে দেশটা ভয়ঙ্কর রূপে ধারণ করবে। আজকে আমরা সবাই এই দেশটা নতুনভাবে স্বাধীন করেছি 2024 5 আগস্ট। এইগুলো করার জন্য না, এগুলো হবে এইটা আমরা চিন্তাও করি না। আমরা নতুনভাবে দেশ স্বাধীন করেছি, দেশটা সুজলা সুফলা উর্বর করার জন্যে। এইসব করার জন্যে না, এইসব কারা করতেছে তাদের ধরেন, সবাই মিলে একযোগ হয়ে তাদের ধরে আইনের আওতায়, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। সারা দেশের ছাত্রছাত্রীরা আজকে ট্রাফিকের কাজ করতেছে, রাস্তায় কাজ করতেছে, রাস্তা ঝাড় দিচ্ছে, রাস্তা ট্রাফিকের আশেপাশে যেসব জায়গায় স্থাপনাগুলো আছে তারা গ্রাফিক ডিজাইন করতেছে। কত সুন্দর একটা ব্যবস্থাপনা করতেছে তারা। আর কিছু লোক দেশের এই অবস্থায় তারা ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। তাদের বলি, আপনারা সবাই দেশের পাশে এসে দাঁড়ান। কেন আপনারা এরকম ভয়ঙ্কর হয়ে উঠলেন? কেন দেশের স্বার্থে যেমন সবাই এক ছিলেন, তাহলে এখন আবার সেই দেশের স্বার্থে আপনারা ডাকাতি বেছে নিলেন কেন? আপনারা সবাই ভালো হয়ে যান, নইলে আপনারা যারা ডাকাতি করতেছেন তাদের অবস্থা খুব ভয়ঙ্কর হবে, খুব ভয়ঙ্কর হবে। দেশের মানুষ যেন সবাই একসাথে থাকে, একজোট হয়ে থাকে। খুনি স্বৈরাচার শেখ হাসিনা যেন তার বিচারে দেশের মাটিতে হয়, সবাই একসাথে যেন এই কণ্ঠটা উঠায়। যারা আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি ছিল, এই দুর্নীতিবাজ এই লোকগুলোরে ধরে আইনের আওতায় আনবেন, যেন অবশ্যই যেন তারা দেশের বাইরে পালিয়ে যেতে না পারে। তাদের অবশ্যই অবশ্যই কঠিন থেকে কঠিন বিচার করতে হবে, এটা এই জনগণের দাবি। আর রাতভর যে আতঙ্ক শুরু হয়ে গেছে, এই আতঙ্ক থেকে আমরা পরিত্রাণ চাই। আজকে দুপুরের পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসবেন। হয়তো রাত 8টার দিকে, সেনাবাহিনী প্রধানের বরাদ দিয়ে বলছি, রাত 8টার দিকে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। খুব দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী আপনারা ফিরিয়ে আনবেন এই আশা রাখি। আর সবাই সন্ধ্যার পরে যেন অবশ্যই অবশ্যই সতর্ক থাকেন, পাহারা দিয়ে রাখেন। ছাত্রছাত্রীরা যেভাবে রাস্তাঘাটে ট্রাফিক
পাহারা দিচ্ছে, রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করছে, তারা রাষ্ট্রের বিভিন্ন কাজ করতেছে, ঠিক তারা যেন রাত্রেও এইভাবে পাহারা দেয়। আমরা সবাই যেন রাত্রেও এইভাবে পাহারা দিই, যেন আমাদের ভিতরে আতঙ্ক না আসে, ডাকাত না আসে। এই জন্য আমরা সবাই সজাগ থাকি। ধন্যবাদ সকলকে।